আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 7-14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির 16 নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন নেতা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এসব বিষয়ে ওই নেতাদের কাছে সংগঠনের সদস্যরা জানতে চাইলেও শীর্ষ নেতারা কোনো জবাব দেননি। তারা সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করেছেন। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেটটা কি যে সে নিয়োগটা দিবে? আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আছে, তারা 16 জনের সঙ্গে এ সময় প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা আরও অর্ধশতাধিক কর্মী। প্রতিবেদন দৈনিক আর নিউজ, ঢাকা।